কোনো ব্রাশ, কোনো ব্লেন্ডার আমি আজকের মেকআপে ইউজ করব না। কিন্তু আমি একটা হার্ডেস্ট চ্যালেঞ্জ নিতে চলেছি। আমি ভাবতে অবাক লাগছে যে চ্যালেঞ্জিং এই ভিডিওটা আমার পক্ষে যে এতটা কঠিন। একদম ট্রান্সফার প্রুফ হয়েছে, হাতে কিন্তু কোনো রকম কোনো মেকআপ ওঠেনি। তোমাদের হ্যালো মাই কিউটিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা ক্যাপশন আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আশা করি। আমি তাও বলে দিচ্ছি যে চ্যালেঞ্জিং ভিডিওটা হচ্ছে আমি জাস্ট আমার এই দুটো ফিঙ্গার দিয়ে আজকে ফুল মেকআপ করব। হ্যাঁ, পাউডার হোক বা কনসিলার হোক, ফাউন্ডেশন হোক, সবটাই আমি আজকে জাস্ট দুটো ফিঙ্গার দিয়ে ড্যাব ড্যাব করে করব। কোনো ব্রাশ, কোনো ব্লেন্ডার আমি আজকের মেকআপে ইউজ করব না। সবার ফার্স্ট যেটা অ্যাপ্লাই করব এটা হচ্ছে স্ট্রোব ক্রিম। এইটাকে কিন্তু দুটো ফিঙ্গার দিয়েই ভালোভাবে আমায় অ্যাপ্লাই করে নিতে হচ্ছে। ঠিক আছে, ক্রিম এগুলোর ব্যাপার একরকম, অসুবিধা নেই। এর মধ্যে কিন্তু প্রাইমারও আছে, তো জিনিসটা কিন্তু খুব ভালো, ইভেন ফেসটাকেও অনেকটা গ্লোই করে তোলে। পরে কালার কারেক্টারের পালা। তো কালার কারেক্টার কিন্তু এই যে আমি দুটো ফিঙ্গারে নিয়ে নিয়েছি, আশা করি দেখতেই পাচ্ছ। নিয়ে এই একটা ফিঙ্গার দিয়ে এই জায়গায়, আর এই একটা ফিঙ্গার দিয়ে এই হাত দিয়ে ভালোভাবে আন্ডার আইসটাকে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। কিন্তু আমি দেখো দুটো ফিঙ্গারে কিন্তু ইউজ করছি, যেটা বলেছি দুটো ফিঙ্গার দিয়ে কিন্তু ভালোভাবে আমি এটাকে ইউজ করে নিচ্ছি। তো অলরেডি কিন্তু আমার কালার কারেক্টারটাকে অ্যাপ্লাই করা ডান। দেখে নাও, মোটামুটি ভালোই অ্যাপ্লাই হয়েছে, অসুবিধা হয়নি। যদি হ্যাঁ ব্লেন্ডার দিয়ে ব্রাশ দিয়ে করলে কি জিনিসটা আরো ভালোভাবে বসতো, ভালো লাগতো। এরপর যেটা করব এটা হচ্ছে কনসিলার। তো কনসিলারের জন্য আমি আমার শেড নিয়ে এই যে দুটো ফিঙ্গারে ভালোভাবে নিয়ে নিয়েছি। এরপর জাস্ট হালকা করে ড্যাব ড্যাব করবো। এটা ভীষণ মানে ফানি লাগছে দেখতে, জাস্ট দেখো। মানে মনে হচ্ছে যেন মেকআপ করছি না, যেন ক্রিম মাখছি, এমন ভাবে ড্যাব ড্যাব করলেও কিন্তু একটা ছাপ বসে যাচ্ছে, যার জন্য মেকআপের ওই জায়গাটা কিন্তু স্পট হয়ে যাচ্ছে, যেটা খুব প্রবলেম হচ্ছে। দেখো, তাও এখন আপাতত ঠিক লাগছে আগের থেকে অনেকটাই। অ্যাপ্লাই করবো ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন আমি আলাদা করে ফাউন্ডেশন সত্যি কথা বলতে অ্যাপ্লাই করি না অর্ধেক টাইম। আমি এই যে ক্রায়োলনের এই বেস প্যালেটটা দিয়েই কনসিলার ফাউন্ডেশন যা হোক আমি একটা করে দিই। তো ফাউন্ডেশনটা আলাদা করে অ্যাপ্লাই করবো না, কারণ ভীষণ ফেসটা ভারী হয়ে যাবে। তো একটা ন্যাচারাল লুকের জন্য আমি আমার শেডের এই যে কনসিলার প্যালেট থেকে নিয়ে দেখো দুটো শেড নিয়ে ভালোভাবে ফেসে ড্যাব ড্যাব করে দেবো। কেমন একটা হয়ে গেছে আমার ফেসটা, মানে হালকা একটু কেকে কেকে লাগছে আমার ফেসে এটা দেখতে। তাও একটু এর থেকে একটু ডার্ক শেড নিতে হবে, নিয়ে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখো দুটো ফিঙ্গার দিয়ে মেকআপ সত্যি মানে একদম কি বলবো, টাফ কাজ যেটাকে বলা হয়। ব্রাশ দিয়েও একরকম ঠিক আছে, আর ব্লেন্ডার দিয়ে তো কোনো কথাই না, কিন্তু একদম স্মুথ হবেই এ তো জানা কথা। কিন্তু দেখো যেটা অ্যাপ্লাই করবো কন্ট্রোল না ব্লাশ, ব্লাশ অ্যাপ্লাই করবো এরপরে। এই যে আমার রেকর্ডের ব্লাশ, এসবেস স্মুথ ব্লাশ আমি নিয়ে নিয়েছি। এবার এটাকেই দুটো ফিঙ্গারে ভালোভাবে নিয়ে নেব। দেখো ভালোভাবে নিয়ে এই ফিঙ্গার দিয়ে এই গালে, এই ফিঙ্গার দিয়ে এই গালে। এটা তো একদম সহজ, মানে অ্যাকচুয়ালি ব্লাশ তো এরকম ভাবেই অর্ধেকে ইউজ করে, টিন্টও এরকম ভাবেই সবাই হয়তো ইউজ করে, ব্রাশ বা ব্লেন্ডার দিয়ে খুব কমই করে। আমিও সত্যি কথা বলতে ব্লাশ এরকম ভাবে হাত দিয়ে অ্যাপ্লাই করে দিই, মানে রাব করে নিই। এইবার যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে পাউডার। পাউডারের জন্য এই যে আমার অল টাইম ফেভারিট রিকোডের এই পাউডারটাই অ্যাপ্লাই করব। দেখা যাক, অলরেডি দেখো পাউডারটা কতটা বেরিয়েও গেছে। এর মধ্যে পাউডারটাকে ভালোভাবে ঢেলে নেব, তাতে আমার ফিঙ্গার দিয়ে এটা তুলতে খুব সুবিধা হবে। অলরেডি নিয়ে নিয়েছি। এরপরে জাস্ট দুটো ফিঙ্গার নিয়ে, মা গো কতটা উঠে গেছে দেখো, মানে এটা যদি দিই আমার ফেস আর ফেস থাকবে না, পুরো সাদা ভূতের মতো লাগবে আমাকে দেখতে, আমি জানি। দেখো অনেকটাই কিন্তু ফিঙ্গারে উঠেছে। দেখো মানে জিনিসটা এক জায়গাতেই স্টিল রয়েছে, জিনিসটা একদম স্প্রেড হচ্ছে না, এটাই প্রবলেম হয় ফিঙ্গারে। দেখে নাও মানে কতটা পাউডার আমাকে এখন অ্যাপ্লাই করতে হবে, আমি শুধু সেটাই ভাবছি। বাবা গো, সত্যি মানে এত পাউডার এত মেকআপ আমি কখনো অ্যাপ্লাই করি না, মানে আজকে এই ফিঙ্গার দিয়ে ডিপ করে যতটা আমায় মেকআপ অ্যাপ্লাই করতে হচ্ছে।
মানে অনেকটাই বলতে গেলে মেকআপ তোমরা যারা ফিঙ্গার দিয়ে করো না, আমি বলছি কোথাও গেলে যে ফিঙ্গার দিয়ে মেকআপ করবে, করো না এই কাজটা। ব্রাশ, ব্লেন্ডার না থাকলে তুমি ব্রাশ দিয়ে করো, তো দুটোর থেকে যে কোনো একটা দিয়ে করো, কিন্তু প্লিজ ফিঙ্গার ডিপ করে এরকম মেকআপ করো না। তাতে কি হবে, মেকআপ কিন্তু প্যাচি হয়ে যাবে আর দেখতে কিছুটা এরকম লাগবে। মানে ব্লাশ প্লেসমেন্ট তো ভালো হয়েছে, লিকুইড প্লেসমেন্ট গুলো ভালো হয়েছে, বাট পাউডার দিতেই সমস্যা হচ্ছে। করবো এরপরে করবো হাইলাইটার। হাইলাইটার সমস্যা নেই, হাইলাইটার ফিঙ্গার দিয়ে আমি করে নেব। এই হাইলাইটার প্যালেট, এই যে দুটো নিলাম, শেড নিয়ে হালকা করে কমপ্লিট হাইলাইটার অ্যাপ্লাই করা। এরপরে আই মেকআপ, মানে আই মেকআপ করবো না খুব একটা, জাস্ট গ্লিটার দিয়ে দুটো ফিঙ্গার দিয়ে মানে আই মেকআপটা কমপ্লিট করে নেবো। এই যে আই শ্যাডো গ্লিটার নিয়ে নিয়েছি, এরপরে এই ফিঙ্গার দিয়ে এইটাকে আর এই ফিঙ্গার দিয়ে এইটাকে ভালোভাবে গ্লিটারটাকে স্প্রেড করে একদম সুন্দর করে অ্যাপ্লাই করে, এরপর অ্যাপ্লাই করব মাস্কারা। তো মাস্কারার কিন্তু আমি এইটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবো না, আমার দুটো ফিঙ্গারে মাস্কারাটাকে নিতে হবে ভালোভাবে। দেখো, এই দেখো, ভালোভাবে মাস্কারাটাকে নিয়ে তারপরে এরকমভাবে আমাকে অ্যাপ্লাইটা করতে হবে। আমার হাতের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, দেখো আমার ফিঙ্গার দুটো কিন্তু পুরো কালি হয়ে গেছে এটা অ্যাপ্লাই করে। এবার এটাকে ওয়াইপস দিয়ে মুছতে হবে, তারপরে অন্য প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারবো, নাহলে পুরো ফেস কিন্তু কালি কালি হয়ে যাবে। এরপরে লিপস্টিক, তো লিপস্টিক নিয়ে লিপস্টিকটা অ্যাপ্লাই করা ঠিক আছে, সহজ আছে। ভালোভাবে ফিঙ্গারে অ্যাপ্লাই করে নিয়ে এটাকে লিপসে অ্যাপ্লাই করবে, কিন্তু প্রবলেম হচ্ছে আমি এখানে লিপ লাইনারটাকে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ লিপ লাইনারটা তো যেহেতু পেন্সিল একদম সরু, তো ওটাকে একটু প্রবলেম হবে অ্যাপ্লাই করতে। এর উপর দিয়ে হালকা একটু গ্লস অ্যাপ্লাই করব। এই যে আমার লিপ গ্লস নিয়েছি, এটাকে ফিঙ্গারে ভালোভাবে নিয়ে হালকা হালকা করে ডাব ডাব করে অ্যাপ্লাই করে নেব। এরপরে যেটা দেব সেটিং স্প্রে। তো সত্যি সেটিং স্প্রেটা আমি দেবো কিভাবে, মানে ফিঙ্গারে কি নিয়ে সেটিং স্প্রে ড্যাব ড্যাব করবো নাকি কিভাবে করবো আমি বুঝতে পারছি না। তো চলো দেখা যাক। নিয়ে নিয়েছি সেটিং স্প্রে, এরপরে ভালোভাবে এটাকে এই দেখো ফিঙ্গারে নিয়ে এভাবে ড্যাব ড্যাব করতে হচ্ছে, মানে আলাদাই সত্যি এক্সপিরিয়েন্স, নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, বাট ভাল লাগছে। ঠিক আছে, আমি আর বেশি সেটিং স্প্রে দেবো না, তো ফিঙ্গারে যা উঠেছে এই নিয়ে আমি ড্যাব ড্যাব করলাম। তো ঠিকঠাকই আছে, মেকআপটা লকও হয়ে গেছে। আর আমার কিন্তু হেয়ারস্টাইল কিছুই না, জাস্ট মিডল সেকশন ভাগ করে দুটো ক্লিপ দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। এরপর আমি দূর থেকেও তোমাদেরকে দেখাচ্ছি মেকআপটা, আর কাছে দিয়েও দেখাচ্ছি, দেখে নাও। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলবে যে মেকআপটা কেমন হয়েছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সেটাও কিন্তু আমাকে কমেন্টে বলবে। টাটা।